হ্যালো, হ্যালো, হ্যালো। সো আজকে স্টার্ট করার আগে আমি একটা জিনিস একটু বলে নিতে চাই। হুম? আজকে আমরা ইয়ের পেপারই প্র্যাকটিস করব। তো আমাদের ক্যালকুলাস যে পার্ট তাতে দুটো পার্ট রয়েছে, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন। যে জিনিসগুলো রয়েছে ইনডেফিনিট, ডেফিনিট ইন্টিগ্রেশন। হ্যাঁ, বিশেষ করে ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাপ্লিকেশন অফ এরিয়া রয়েছে। আর এদিকে ডিফারেনশিয়াল ইকুয়েশনস রয়েছে, ভেক্টর 3D রয়েছে, এলপিপি রয়েছে। তো এখন আপাতত যেহেতু 1 month ইয়ে রয়েছে, ফার্স্টে আমরা কি করব, আমরা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন যা যা অ্যাপ্লিকেশনস এই পার্টগুলো করছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এরপরে মানে নেক্সট উইকে এটা আগে কমপ্লিট করব, দেন ভেক্টর 3D, এলপিপি। ঠিক আছে? এর মধ্যে এলপিপিটা জাস্ট কম্পিটিটিভ এক্সামিনেশনে লাগে না। আর ফর এনি ফার্দার এখানে সব ইয়ে করা আছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইয়ে, টেলিগ্রাম লিঙ্ক, এই জাস্ট এই লিঙ্কে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে? এখানে ইয়ে থাকবে, জয়েন করা থাকলে এগুলো সমস্ত যা যা ইম্পর্টেন্ট বুকস, ইয়ে পিডিএফ নোটস, সিরিজ 2006-এর জন্য, হ্যাঁ, সেগুলো আমরা ধীরে ধীরে ওখানে ইয়ে করে দেবো। ঠিক আছে? এখানে জাস্ট জয়েন করে নেবেন, আর সাবস্ক্রিপশন ইয়ের জন্য ওইটা, হ্যাঁ, ওই বেল আইকন নোটিফিকেশান এসে যাবে। ঠিক আছে? তো আজকে শুরু করা যাক। তো শুরুতেই একটা কথা বলি, লাস্ট দিন আমরা যে ইন্টিগ্রেশনসগুলো করছিলাম, তো সেখানে আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্টটা আমরা করব। তো শুরু করা যাক। হ্যাঁ, সো ফার্স্টের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, মোটামুটি কমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা পেপার 2, হ্যাঁ, পেপার 2 এর পেজ নাম্বার 25 এর ইয়েতে। ইভেন মানে বোর্ডের জন্য এটাই টেস্ট সিরিজ বেসিক্যালি। এখানে 20টা পেপার আছে, আমি চেষ্টা করবো মোর দ্যান 30 পেপার সলভ করার, যাতে একটা নিয়ার অ্যাবাউট প্র্যাকটিস থাকে, দেন ইউ ক্যান গো ফর এক্সামস। এখানে বলছে সমাধান করো এক্স স্কোয়ার, এটা 11, আই থিঙ্ক এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 2xy dy ইকুয়ালস টু 0। এবার এখানে একটা কথা বলি, প্রদত্ত দেওয়া আছে y equals to 0 and x equals to 1। আচ্ছা, তো প্রথমে একটা জিনিস বলি, এই ইকুয়েশনটাকে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে ইয়ে করতে হবে, মানে ডিওয়াই ডিএক্স ফর্মে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 2xy dy। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy ইকুয়ালস টু 2xy-টা এদিকে করলাম dy dx। এক নম্বর ইকুয়েশন দিয়ে ছেড়ে দেবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমার বলা রয়েছে, এই কোয়েশ্চেনটাকে একটু অন্য ফর্মে দিতে পারে। সেম এই যা প্রসেস করবো সেম প্রসেসেই আমাদের করতে হবে। জাস্ট কি না, ডিওয়াই ডিএক্স কি, এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি, মানে হোয়াট ইজ ডিওয়াই ডিএক্স। সাপোজ এখানে একটা কার্ভ রইল, এখানে যে ট্যানজেন্টটা ড্র করছো এই পয়েন্টে, সাপোজ এখানে ডিওয়াই ডিএক্স বার করছো, এর যে স্লোপ দ্যাট ইজ ট্যান থিটা, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স, মানে ট্যানজেন্টার স্লোপ। তো এইভাবে বলে দিতে পারে যে যে স্পর্শক, ট্যানজেন্ট মানে বাংলা স্পর্শক, স্পর্শকের নতি, হ্যাঁ, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। সেটা এইরকম ফর্মে দিয়ে দিল, আর বলল ওই যে কার্ভটা, কার্ভের ইকুয়েশন বার করো। দুটোর কিন্তু একই, এখানেও আমরা ওয়াই ইকুয়ালস টু ফর্মে বার করবো, একটা ইকুয়েশন বার করবো, সমীকরণ বার করবো। এখানেও তাই একই জিনিস, এই ফর্মেও দিয়ে দিতে পারে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এই ফর্মেও দিয়ে দিতে পারে। যে এরকম বললো স্পর্শকের নতি বা ট্যান থিটা, সেটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। এবার বলে দিচ্ছে ওটা 1,0 পয়েন্ট দিয়ে পাস করছে, মানে ওটা দিয়ে যাচ্ছে বা ওর উপর অবস্থিত কোনো ইয়ে।
তাহলে সেখানেও কিন্তু আমরা y ইকুয়ালস টু x যে y ইকুয়ালস টু fx যে বার করবো সেটা কিন্তু একই জিনিস। ঠিক আছে, তাহলে এটা করা যাক। এই ধরনের ইকুয়েশনকে বলা হয় হোমোজিনিয়াস ইকুয়েশন। পাওয়ারগুলো লক্ষ্য করুন, পাওয়ার কিন্তু একই রয়েছে, দুটোরই পাওয়ার 2। সো দ্যাট মিনস এখানেও যদি পাওয়ার, এগুলোকে বলে হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশন, এটা আমরা আগের পেপারে করিনি। হোমোজিনিয়াস ইকুয়েশন, হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করার বা সমাধান করার একটা খুব একটা ইম্পর্টেন্ট রয়েছে, কনসেপ্ট রয়েছে। সেটা হচ্ছে এই যে ফাংশনগুলোকে না, এই ফাংশনগুলোকে এফ অফ ওয়াই বাই এক্স ফর্মে লেখা যায়, এক্সপ্রেস করা যায়। এক্স স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করে আমরা সেটাই করবো। তাহলে এই ওয়াই বাই এক্স যেটা, সেটাকে আমরা একটা ভি ধরে নেবো, আর পুরো ইকুয়েশনটাকে ভি এর ফর্মে, ভি এর ইয়েতে চেঞ্জ করবো। চেঞ্জ করে কি হবে, চেঞ্জ করলে কি হবে, ওটা ভি আর এক্স এর পরে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবে। এটা হোমোজিনিয়াস ইকুয়েশন, ওয়াই বাই এক্স ফর্মে এক্সপ্রেসিবল। আমি দেখাচ্ছি কিভাবে হবে। এটাকে y ইকুয়ালস টু vx করতে, তার মানে এখান থেকে আমরা কি দেখবো, তার মানে y ইকুয়ালস টু y বাই x, তাহলে vx, তাহলে এখানে কি বেরোবে dy dx। ডিফারেনশিয়েট করি, এটা uv মেথডে হবে, প্রোডাক্ট বা তাহলে v কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ, দ্যাট ইজ v ইনটু 1 x এর ddx অফ x 1। এবার অপোজিটটাও করতে হবে, মানে x dv dx, এইটা আমরা ইউজ করব। এটা ইউভি ফর্মে ডিফারেন্সিয়েশন, ddx অফ ইউভি যে কনসেপ্টটা রয়েছে সেটা। আর এই হোমোজিনিয়াস ইকুয়েশনগুলোকে এই ফর্মে এক্সপ্রেস করা যায়, যখন পাওয়ারগুলোকে দেখতে হবে যে যেন সমান থাকে কিনা। এক্স ওয়াই এরও যদি ওই হিসাবে দেখা যায়, তাহলে পাওয়ার কিন্তু সমানই আছে 2 করে। ঠিক আছে, এই জায়গাটা একটু করে দিচ্ছি। সমীকরণটা কিন্তু অন্যভাবেও দিতে পারে। আর ওই হোমোজিনিয়াস ইকুয়েশনগুলো কম্পিটিটিভ এক্সামিনেশনে খুব ইম্পর্টেন্ট। দেখ, তাহলে দেখা যাক আমার কি ছিল, dy dx is equal to x square y square plus 2xy। তাহলে dy dx মানে কি হলো, v plus x dv dx is equal to, dy dx এর জায়গায় এটা লিখলাম কারণ আমরা ধরেছি লেট dy dx হচ্ছে এটা, x স্কয়ার, y এর জায়গায় কি লিখবো, v স্কয়ার x স্কয়ার, 2x vx লিখলাম। আচ্ছা, এটাকে একটু করি, সরল ম্যানিপুলেট করে একটু সিম্পলিফাই করি। তাহলে 2x স্কয়ার v, x স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, এই জায়গাটা মধ্যে মোটামুটি নেক্সট এই উইকটা পুরোপুরি আমরা এই পোর্শনগুলো প্র্যাকটিস করব, তারপরে বাকি পোর্শনগুলো হবে আস্তে আস্তে সবই। আর যাওয়ার ক্লাসের শেষে একটা রয়েছে, টুইস্ট রয়েছে, বলছি one plus v square by 2v. Actually since 2006 onwards অফলাইনই করাচ্ছিলাম, তারপরে বেশ কিছুদিন অনলাইনও করেছি, তো জানি বাট সেগুলো হয়ে গেছে। তো আমি এতদিন অফলাইনে করিয়েছি 2000 থেকে, আমি ভাবলাম অনলাইনে একটু অনেক মানে কোয়ালিটির ডিফারেন্স হয়ে যাচ্ছে বিভিন্ন ইয়েতে দেখছি, ভাবলাম চলো অনলাইনে করা যায়, কারণ অফলাইনে তোমার ইয়েটা কম, বেশি জনের কাছে তো পৌঁছানো যায় না, তো সেটা একটা ফ্যাক্টর। ডিভিডিএক্স, হ্যাঁ, ভিটাকে ওদিকে নিয়ে যাই, 1 প্লাস ভি স্কোয়ার বাই 2v মাইনাস ভি। এটা বুঝে
এখানেই সব প্রিপারেশন প্র্যাকটিস সব হয়ে যাবে। শুধু আমি সেজন্য প্যারালালি একটু করছি, কারণ এখানে আমার দেখলাম জানুয়ারি 28 আই থিঙ্ক যেই মেন্স রয়েছে, তাই না? তারপরে তো ওটা আবার এপ্রিলে হবে, তো সেই নিয়েই একটা রয়েছে। এবার সব এখানে এটাকে একটু এলসিএম করা যাক। x dvdx that is equals to normal LCM করুন 1 plus v square minus 2v square. So x dvdx that is equals to 2v, এটা ক্যালকুলেশন করলে 1 minus v square. এবার দেখুন ভেরিয়েবল সেপারেশন করা যায়, মানে যদি আমি ভিটার এক্সট্রা ডিফারেন্ট ভেরিয়েবল ধরি, ভি ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে এখানে কিন্তু ভেরিয়েবল সেপারেট করেই আমরা করব, ঠিক আছে? তারপর লাস্টে আমরা ধরেছিলাম y by x equals to v, ওখানে সাবস্টিটিউট করব। আচ্ছা, এটাকে পুরো v এর যে ফাংশনটাকে ডিভির সঙ্গে নিয়ে যাব, তো 2v দেখুন কত ইজি হয়ে যাবে, ইজ ইকুয়াল টু dv ইজ ইকুয়াল টু, এবার x by dx আছে, তাহলে এটা dx by x। এবার ভাবুন সিম্পল সাবস্টিটিউশন মেথড করতে হবে, 1 minus v square is equal to z ধরুন, তাহলে ডিফারেন্সিয়েশন অফ 1 হচ্ছে 0, ডিফারেন্সিয়েশন অফ v square হচ্ছে 2v dv is equal to dz। মানে এটাকে যদি v এর রেসপেক্টে dz ডিভাইড dv করে ক্রস মাল্টিপ্লাই করে দিলেও হবে, মানে v square এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2v, আর সঙ্গে dv রাখবো অপারেটর হিসেবে, আর এখানে এদিকে dz, তাহলে মাইনাস 2v dv ইকুয়ালস টু dz হলো। এই পুরো জিনিসটা মানে আমি মাইনাসটা এদিকে বসে এখানে বসিয়ে দেখুন 2v dv রয়েছে, তাহলে আমি কি লিখবো মাইনাস dz সব বাই z ইজ ইকুয়াল টু dx বাই x। এবার ইন্টিগ্রেশন, টেকিং ইন্টিগ্রেশন, সমাকল করে পাই উভয় পক্ষে, টেকিং ডিফারেন্ট ইন্টিগ্রেশন অন বোথ সাইডস, কি হবে ভাবুন। তার মানে দাঁড়ালো কি, দেখুন ddx অফ log x হচ্ছে 1 বাই x, তাহলে dx বাই x তার ইন্টিগ্রেশন কি হবে, এটা তো অ্যাকচুয়ালি 1 বাই x ই আছে, log 1 বাই log x টু দি বেস c, তার মানে এটা দাঁড়াবে log z, এটা দাঁড়াবে log মাইনাসটা বাইরেই রাখলাম log x প্লাস c কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন সমাকলনের ধ্রুবক। এবার দেখুন, এবার এই সিটাকে না ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি এটাকে ভালোভাবে এক্সপ্রেস করতে হয়, তাহলে সিটাকে ওরা কি করে লগ সি নিয়ে নেয়, মানে এটা যখন সি আমি প্রাইম নিলাম, তাহলে এটাকে সি প্রাইম একটা কনস্ট্যান্ট তো ধ্রুবক, তো সেটাকে লগ সি নেওয়া যাবে। তার মানে মাইনাস লগ জেড is equal to log x plus log c minus log z is equal to log cx। অনেকে এই ব্যাপারটা বোঝে না, এটা করলে কি হবে, দুদিকে আমি দেখুন এইটা করার পরে আমার মেইন পারপাস হচ্ছে বোথ সাইডে লগ ক্যান্সেল করা, লগের অপারেটরগুলো এমন, এখানে ধরুন -1 আছে, তাহলে মাইনাস লগের নিয়মগুলো উপরে পাওয়ারে চলে যাবে, log z to the power -1 is equal to log cx, that is equals to z to the power -1 কম্পেয়ার করে is equal to cx। এটা কিন্তু মেইন আনসার নয়, কারণ এখানে অনেক কিছু আমাকে রিপ্লেস করতে হবে। দেখুন z to the power -1, আমি z কি ধরেছিলাম, z to the power -1 মানে 1 by z, that is equals to cx, 1 minus v square is equal to cx, কারণ z আমি ধরেছিলাম 1 minus v square, v আমি কি ধরেছিলাম, v ধরেছিলাম y by x, অ্যাকচুয়াল ফর্ম সমাধানটা y by x ফর্মে আসে।
এলসিএম করে দিলাম সিম্পলি। তাহলে আমি যদি ধরে নিই, এবার এখানেই সমাধান শেষ হয়নি। কেন? কারণ দেখুন আমাকে বলে দিয়েছিল y যখন 0 x ইকুয়ালস টু 1, তার মানে x যদি 1 হয় তাহলে এখান থেকে একটা কেটে গেল। তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু cx y স্কোয়ার মাইনাস x স্কোয়ার, ক্রস মাল্টিপ্লাই করে দিই, একটা x কেটে গেল, তাহলে therefore x is equal to c y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এবার ওই মানটা কেন দিয়েছে? সিটা বের করার জন্য। তাহলে y ইকুয়ালস টু বলে দিয়েছে ওরা কত, 0 যখন x ইকুয়ালস টু 1, x এর জায়গায় 1 পুট করে দিন, c 0 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে 1 ইজ ইকুয়াল টু c ইন্টু মাইনাস 1, তাহলে c ইজ ইকুয়াল টু মাইনাস 1 বেরোলো। এবার আবার এই ভ্যালুতে বসিয়ে দিন, সমাধান হয়ে যাবে x ইকুয়ালস টু মাইনাস 1 y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে x ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে আলটিমেট আপনার রেজাল্ট। ঠিক আছে, এইভাবে লিখতে পারেন y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স। এখানে c থাকবে না, কারণ c এর ভ্যালুটা এইটা ইয়ে করে প্রদত্ত বা গিভেন দেওয়া আছে, এটা গিভেন নয় যে এখানে আমার একটা প্রশ্ন আছে, এই ইকুয়েশনটা কি টাইপের ইকুয়েশন? ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো যারা ক্লাস 11-এ কনিক সেকশন করেছে বা ইয়ে তারা বলতে পারবে ঠিকভাবে এটা কি ধরনের ইকুয়েশন, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত নাকি? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার নেগেটিভ আছে, প্লাস থাকলে বোঝা যেত ওটা বৃত্ত, এটাকে এক্সপ্রেস করা যাবে উপবৃত্ত, হাইপারাবোলা, মানে এই ফর্মে এক্সপ্রেস করা যাবে। তোমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে অবশ্য আলফা বিটা আসবে, সেন্টারটা 0 0-তে নেই। Those who are in CBSE, যারা সিবিএসসিতে আছে তাদের এটা কেস বেসড কোয়েশ্চেনে 1 মার্কস এক্সট্রা সঙ্গে দিতে পারে, যেটা কি ধরনের কনিক সেকশন, হোয়াট কাইন্ড অফ কনিক সেকশন ইজ দিস। এটা উপবৃত্ত, বৃত্ত, দেখে মনে হবে বৃত্ত, কিন্তু বৃত্ত না, বৃত্ত হলে প্লাস থাকতো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটোই পজিটিভ থাকে, সেম। এটা ভালো কোয়েশ্চেন ছিল, মোটামুটি যে কোনো ভালো স্ট্যান্ডার্ড বইতে এগুলো থাকে। এই ধরনের যখন কোয়েশ্চেন দেখা যাবে হোমোজিনিয়াস, এটা হচ্ছে হোমোজিনিয়াসের ফর্ম। অনেক এরকমের এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এরকম থাকবে এক্স স্কোয়ার ওয়াই, এগুলো সব এই একই ফর্ম্যাটে হবে, আর লাস্টে এটা ইয়ে করে দিতে হবে। এই ভ্যালুটা যদি দেওয়া থাকে তাহলে সি এর ভ্যালুটা বেরিয়ে যাবে। অনেকে এটাকে আবার এইভাবে লিখবে 1/c করে, এটাকে আবার সি দিয়ে দেবে, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সি এক্সই আসবে, সি বা সি প্রাইম, ওগুলো ধ্রুবক যে কোনো ফর্মেই লেখা যায়। লেন্দি কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শুধু বোর্ডের জন্যই নয়, অন্যান্য ইয়েতেও ওগুলো ইউজ হয়। নেক্সট, আচ্ছা এখানে আরেকটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, খুব ভালো লিনিয়ার ডিফারেনশিয়াল দিয়েছে এই পেপারটাতে। আগেরটা এটা বোধহয় বাঁকুড়া জেলা স্কুলের কোয়েশ্চেন পেপার বেশ ভালো হয়, মানে বেশ স্ট্যান্ডার্ড লেভেল। এটা বোধহয় ওই রকমই কিছু একটা হবে। প্র্যাকটিস করতে হবে, এটাকে সলভ করতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই ডিফারেনশিয়ালটাকে কিভাবে সলভ করা যায়?
কোনোভাবেই ভেরিয়েবল সেপারেট করে মানে ভেরিয়েবল এক্স ওয়াইকে সেপারেট করে এটাকে করা যাবে না। তার কারণ হলো যদি আপনি পুরো ডিএক্স দিয়ে ইয়ে করেন 2x ডিএক্স ঠিক আছে ইন্টিগ্রেশন হয়ে যাবে, এইটারও হয়ে যাবে, এখানে আবার ওয়াই ডিএক্স চলে আসবে, করা যাবে না। তার মানে এটা আপনার ডিফারেন্সিয়াল ফর্মে বা সমাকলনযোগ্য ফর্মে নেই, নট ডিফারেন্সিয়াল ফর্ম। দেখা যাক কি করা যায় তাহলে এটাকে। 2x মাইনাস এটাকে আগে ওই ফর্মে এক্সপ্রেস করতে হবে। ডিফারেন্সিয়েবল নয় মানে এলডিই হতে পারে, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে পারে, হোমোজিনিয়াস তো নয়, কারণ পাওয়ার 1 পাওয়ার 3 পাওয়ার 1 সেম পাওয়ার থাকলে ইন্ডিসেস থাকলে হয়ে যেত। এটাকে ওদিকে নিয়ে গিয়ে দেখা যাক তাহলে dy dx is equal to minus y 2x minus 10y cube। এই ফর্মটায় নিয়ে আসা যাবে না, দেখুন ভালো করে। যদি আপনি এই ফর্মে নিয়ে আসতে চান এই ফর্মে যদি নিয়ে আসতে চান আসবে না। এটা তখনই আসতো যদি এটা কি উপরে থাকতো নিউমারেটরে, লোবে থাকতো তাহলে সেপারেট করা যায়, ডিনোমিনেটরকে তো সেপারেট করা যায় না, নিচেরটাকে সেপারেট করা যায় না, এই ফর্মে আসবে না। তার মানে আর একটা এই ফর্ম রয়েছে, এইটাতে আনা যেতে পারে, ট্রাই করে দেখা যাক, ঠিক আছে। এটাকে যদি অল্টারনেটও করি মানে রিভার্স করি তাহলে এটাকেও করতে হবে এদিকে, স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। এই দুটো ফর্মের কোয়েশ্চেন শুধু বোর্ড লেভেলেই নয় এন্ট্রান্স লেভেলেও আসে, মানে এই ধরনের ইকুয়েশন এই কোয়েশ্চেনটাই মানে এই রকম সেম কোয়েশ্চেন সেম লেভেলের কোয়েশ্চেন অনেকবার এসেছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন। এসে গেছে ফর্ম। ইউএনজি সেম একটা কোয়েশ্চেন্স একবার যেই অ্যাডভান্সেও এই লেভেলেরই কোয়েশ্চেন আমি বলছি ক্লাসে, এটার নিচে নিচে এটা লিখুন আর লিখুন এই জায়গাটা হচ্ছে কি আপনার পি, দিস ইজ আপনার কিউ। দেখুন কম্পেয়ার করুন। তার মানে ইন্টিগ্রেটিং যে ফ্যাক্টর এটা ডিফারেন্সিয়েবল ছিল না, সমাকলনযোগ্য ছিল না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করে এখানে একই কনসেপ্ট হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, পি, ওখানে পি ডিএক্স ছিল, এখানে পি ডি ওয়াই, যেহেতু পি ইজ এ ফাংশন অফ ওয়াই অ্যান্ড ওখানে ফাংশন অফ এক্স ছিল, কিউ ইজ এ ফাংশন অফ ওয়াই হবে, তাহলে দ্যাট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2/y dy। তার মানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2 বার করে দিলাম, dy বাই y হচ্ছে that is e to the power 2 log y। তার মানে এখানে e to the power 2টা এখানে পাঠিয়ে দেবো, e to the power log y স্কয়ার, e to the power log মানে শুধু y স্কয়ার হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা এই ফরম্যাট, এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন
সমীকরণ, অবকল সমীকরণ, সরল। আচ্ছা, এবার কি করব আমরা, এটাকে 1 নম্বর ইকুয়েশন সাপোজ দিলেন। এবার আমরা আমাদের নিয়ম হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যে হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে পুরো ইকুয়েশনটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিই। y স্কয়ার dx dy প্লাস x 2 y স্কয়ার 10y স্কয়ার ইন্টু y স্কয়ার হলো q ইন্টু এ। এবার এখান থেকে বোঝা খুব মুশকিল হয়ে যায়। যদি এটাকে একটা করেন তাহলে এই রকমের দাঁড়াবে y স্কয়ার dx dy প্লাস x 2y is equal to 10y to the power 4। এটা হচ্ছে d dy of xy square is equal to 10y to the power 4। এবার ভেরিয়েবল সেপারেবল, এইটা একদিকে এই ডিওয়াইটা ওদিকে পাঠিয়ে দিলে ইন্টিগ্রেশন করা যাবে। এটা মুছে দেওয়া যাক। সো নাও এটা কি হবে, d xy square 10y to the power 4 dy taking সমাকলন করে পাই ইন্টিগ্রেশন অফ dz কি হয় z, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ এইটা কি হবে xy square is equal to 10y to the power 5 divided by 5 plus c, তাহলে x y square is equal to কেটে গেল 2y to the power 5 plus c। এটা হচ্ছে এন্ড রেজাল্ট। এটা এইভাবে রাখলেও হবে। এবার যে ফর্মে দেওয়া থাকবে নর্মালি এটা এক্স ওয়াই টার্মসে এটাই সমাধান হিসেবে দেখা হয়, বা ওয়াই এখানে ওয়াই কে এক্স এর টার্মসে করতে গেলে একটু মুশকিল হয়ে যায়। আর সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সমকলের ধ্রুবক। শর্ট ট্রিক্সটা বলে দিচ্ছি যে যেই লেভেলে যদি এই ধরনের কোশ্চেন আসে কিভাবে করতে হয়, এটা থাকুক। এই ধরনের প্রচুর কোয়েশ্চেন থাকে, আসো এটা রিভার্স নর্মাল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা dy dx প্লাস py প্লাস q ফর্মে থাকে, এটা একটু অন্য ফর্মে রয়েছে, হবে একই কনসেপ্ট একই প্রসেস। শর্ট মেথড হচ্ছে আমার গিয়ে কি ছিল dx dy প্লাস এরটা কি ছিল তো যদি p y is equal to q এই ফরম্যাটে থাকে, এখানে তো x থাকবে না যেহেতু y এর রেসপেক্ট, এই ফরম্যাটে যদি থাকে কি করতে হয় x ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করবে is equal to integration q into integrating factor তার dy
দেখুন তাই আসবে। এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমার ওয়াই স্কোয়ার এসেছিল, কিউ কত এসেছিল, কিউ ছিল 10y স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dy সি। মানে অতগুলো স্টেপ ভাবতে হবে না যে কি ফরম্যাটে এই ডি অফ এটা লিখবো। 10 এটা y টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি। অ্যাকচুয়ালি এখানে যাই আসুক না কেন, যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করবেন পুরো ইকুয়েশনটাকে এই ফরম্যাটটা চলে আসে। এটা হচ্ছে শর্ট মেথড। তাড়াতাড়ি সলভ হয়ে যায়। ওখানেও ছিল y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স ছিল, বাকি সব একই। রাউন্ড করি এরকম একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করলে মোটামুটি কমন এসে যাবে। প্র্যাকটিসটাই আসল, প্র্যাকটিস করলে তাই। আচ্ছা, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো হয়ে গেল, 3 মার্কসের ছিল। এলপিপিতে আমরা পরে ভেক্টর টেক্টর তৈরি করে তারপরে এলপিপি করবো, এগুলো করানো হয়ে গেছে। এরিয়া ইভ্যালুয়েশনটাও একদিন ধরে করতে হবে, আমি এগুলো একটু করে ইংলিশ ভার্সনের পেপারগুলো করাবো। ঠিক আছে, আমি একটা কাজ করি, এখানে এখানে আর একটা পেপারও রয়েছে, সেটার কিছুটা হাফ পার্ট আমরা করিয়েছি। তো পেপার সেটা 3, আমি পেপারগুলো পিডিএফ স্ক্যান করে পিডিএফ ইয়ে করে আপনার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে, চ্যানেলে বা ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন দিই যদি না। মোটামুটি এটা কারেন্ট ওল্ড হেডমাস্ট ইয়ের অ্যাসোসিয়েশন এগুলো করবো, উইল ডু দোজ থিংস। আচ্ছা, শুরু করি একটা। এখানে দেখা যাচ্ছে রেগুলার পেপারে এইগুলো দিচ্ছে, এক্স